ভোরের সূর্যের আলোয় একটি সাধারণ গ্রামের দৃশ্য। একটি ছোট বাড়ির উঠানে রহিম মিয়া তার ফসল গুছিয়ে রাখছেন। সালমা, আজকে বাজারে নিয়ে যাওয়ার মতো ফল তৈরি হয়ে গেছে। এবার কেমন ফলন হলো? এবার আবহাওয়া খারাপের কারণে আগের চেয়ে কম ফল হয়েছে, কিন্তু যা আছে তা একদম খাঁটি আর মিষ্টি। আল্লাহর রহমতে যা পেয়েছি তাই নিয়েই খুশি থাকতে হবে। স্থানীয় বাজারে রহিম মিয়া তার ছোট দোকানে ফল সাজিয়ে রেখেছেন। একটি পুরানো কিন্তু নির্ভুল দাড়িপাল্লা রয়েছে তার কাছে। রহিম ভাই, এবার ফলন কেমন? কম হয়েছে জামাল, কিন্তু গুণগত মান ভালো। আরে ভাই, দাড়িপাল্লায় একটু এদিক সেদিক করলে কি আর এমন হয়? সবাই তো করে না জামাল। আমি আমার বাবার কাছে শিখেছি, সততায় বরকত। আমি কোনোদিন ওজনে কম বেশি করিনি। তোমার মন। একটি গাড়ি থেকে নেমে করিম সাহেব রহিম মিয়ার দোকানের দিকে হেঁটে আসছেন। তিনি অনেক দিন ধরে রহিম মিয়ার কাছ থেকে ফল কেনেন। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম আসসালাম সাহেব। এবার আম কেনুন। সাহেব, সত্যি কথা বলতে এবার ফলন কম হয়েছে, তবে যা আছে তা খুবই মিষ্টি, স্বাদে কোনো কমতি নেই। বাহ, দারুণ মিষ্টি তো। 5 কেজি আম দেন। এই নিন সাহেব, ঠিক 5 কেজি। রহিম ভাই, আপনি সবসময় এত সঠিকভাবে মাপেন কেন? অন্যরা তো একটু বেশি দিয়ে দেয়। সাহেব, আমার কাছে সততা সবচেয়ে বড় সম্পদ। ওজনে বেশি কম করা মানে মিথ্যা বলা। করিম সাহেব চলে যাওয়ার পর রহিম মিয়ার ছেলে হ্যাসান এসে পৌঁছায়। আব্বু, করিম আঙ্কেল চলে গেছে? হ্যাঁ বেটা। কেন? আব্বু, আমি দেখলাম আপনি ঠিক 5 কেজিই দিয়েছেন, অথচ অন্য দোকানিরা একটু বেশি দিয়ে দেয়। গ্রাহকরাও খুশি হয়। হাসান, সততা মানে শুধু বেশি দেওয়া নয়, সততা মানে সঠিক কাজটি করা। আমি যদি 5 কেজির দামে 6 কেজি দিই, তাহলে আমার পরিবারের ক্ষতি হয়। আবার যদি 5 কেজির দামে 4 কেজি দিই, তাহলে গ্রাহকের ক্ষতি। দুটোই অন্যায়। আমি দেখলাম আপনি ঠিক 5 কেজিই দিয়েছেন, অথচ অন্য দোকানিরা একটু বেশি দিয়ে দেয়। গ্রাহকরাও খুশি হয়। বেটা, আসল লাভ টাকায় নয়, আসল লাভ মানুষের আস্থায়, আল্লাহর রহমতে। সন্ধ্যার দিকে করিম সাহেব আবার ফিরে এসেছেন। তার হাতে একটি খাম। রহিম ভাই, আমি আবার এসেছি। সাহেব, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বরং আমি আপনার সততার পরীক্ষা করছিলাম। পরীক্ষা? আজ সকালে আপনার দেওয়া আমের ওজন আমি বাড়িতে গিয়ে মেপেছি। ঠিক 5 কেজি, 1 গ্রামও কম বেশি নয়। আমি অনেক জায়গা থেকে ফল কিনি, কিন্তু এমন সততা খুব কমই দেখেছি। এটা তো আমার স্বাভাবিক কাজ সাহেব। এটা আপনার জন্য, আপনার সততার পুরস্কার। না সাহেব, এটা নিতে পারবো না। আমি সঠিক দাম পেয়েছি। নিন রহিম ভাই, এটা অতিরিক্ত দাম নয়, এটা আপনার সততার মূল্য। আমি এমন বিশ্বস্ত মানুষের কাছ থেকে ফল কিনতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। রহিম মিয়া ঘরে বসে আছে। সালমা আর হাসান করিম সাহেবের দেওয়া টাকার কথা শুনে অবাক। আল্লাহ তোমার সততার বিনিময় দিয়েছেন। আব্বু, আজ আমি বুঝতে পারলাম, সততার সাথে করা কাজে সত্যিই বরকত আছে। দেখেছ, আমি কোনোদিন বেশি চাইনি, কিন্তু আল্লাহ আমাকে প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছেন। সততা কখনো ক্ষতি করে না। আর করিম সাহেব যেমন বিশ্বস্ত গ্রাহক পেয়েছি, সেটাও তো কম কিছু নয়। আব্বু, আমিও আপনার মতো সৎ হতে চাই। সততা শুধু ব্যবসায় নয়, জীবনের সব ক্ষেত্রেই। এটাই আমাদের আসল পরিচয়। সততা হয়তো সবসময় তাৎক্ষণিক লাভ এনে দেয় না, কিন্তু এটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নেয়। রহিম মিয়ার মতো সৎ মানুষেরাই আমাদের সমাজের আসল সম্পদ। তাদের সততা শুধু নিজেদের নয়, পুরো সমাজকে আলোকিত করে।